দাঁড়াও, স্কিপ করো না। তুমি সেই না যে নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়েছো শুধু লোকে কি বলবে এইটা ভেবে? কি ঠিক ধরে ফেললাম তো? তোমার মেন্টালিটি যদি এরকম হয়ে থাকে তো প্লিজ আজকের ভিডিওটা একটু দেখো মন দিয়ে। আশা করি তোমার চিন্তা ভাবনা বদলে যাবে। হাই, আমি সুপ্রতিম। আজকে আমার ড্রয়িং চ্যালেঞ্জের পার্ট 113। তোমাদের আজকে এমন এক পরিশ্রমী মেয়ের গল্প বলবো যেটা শুনে তোমাদের জীবনের প্রতি ধারণা হয়তো একটু হলেও বদলাবে। মেয়েটির নাম প্রীতি সাহা। রিসেন্টলি ইনস্টাগ্রামের একজন পপুলার ফেস। কিন্তু এই পপুলার হওয়ার পেছনের গল্প কি তোমরা জানো? চলো সেটাই বলছি। মেয়েটি প্রথম সোশ্যাল মিডিয়াতে পা রেখেছিল টিকটকের হাত ধরে। টিকটক ব্যান্ড হয়েছে আজ কয়েক বছর হলো। তখন মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল যে এর পর কি হবে। টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর 90% মানুষই চিন্তা ভাবনা নিয়েছিল যে আর ভিডিও বানাবো না। কিন্তু এই মেয়েটি হাল ছাড়েনি। মেয়েটি মনে মনে ভেবেছিল পারলে আমিই পারবো। এইসবের পর মেয়েটির পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও মেয়েটির থেকে মুখ ফিরিয়ে নেয়। শুধু পাশে ছিলেন মেয়েটির মা। মায়েরা বোধহয় আগে থেকেই সবকিছু বুঝতে পারেন। তাই তো তার মেয়ে এত বছর পরেও মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে। তুমি এভাবে এগিয়ে যাও এবং অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হও। সবাই খুব ভালো থেকো। টাটা।